হাই বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 287 নম্বর পেজের সেকেন্ড সামেটিভ এক্সামের 12 নম্বর স্কুল সুনীতি একাডেমি কুচবিহার এর ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী দেখা আছে দেখো, গ্রুপ এর কোশ্চেন। এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন হচ্ছে 22.4 লিটার। তোমরা সবাই জানো 22.4 লিটার হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 1 মোল H2S এর ভর, যেখানে এস এর পারমাণবিক ভর অর্থাৎ সালফারের পারমাণবিক ভর দেওয়া আছে 32, তাহলে 1 মোল H2S এর ভর কত হবে? দেখো H2S বলা হয়েছে, H2S, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1 গ্রাম, তাহলে 1 × 2 প্লাস সালফারের দেওয়া আছে 32, তাহলে 32 আর 2, এখানে 1 × 2 2 আর এখানে 32, তাহলে হচ্ছে 34 গ্রাম। তাহলে এখানে 34 গ্রাম হচ্ছে অ্যান্সার, বা 34 গ্রাম হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট পরে হচ্ছে ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলকাকার হওয়ার কারণ, এটা খুব বারবার হচ্ছে কোশ্চেনটা আসে, ফ্রিকোয়েন্টলি দেওয়া হচ্ছে কোশ্চেনটা, তাহলে এটা হচ্ছে পৃষ্ঠটান হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক এর মাত্রীয় সংকেত। স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রীয় সংকেত কী হবে? আমরা জানি, দেখো কী করে বের করতে হয়। F = kx, এখানে F হচ্ছে ফোর্স, কে হচ্ছে F হচ্ছে বল বা ফোর্স, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে কতটা সরণ। ঠিক আছে, তাহলে এখানে কে কত হবে? F/x হবে, আর এফ এর মাত্রা কী হবে? mL/-2। এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে mL/-2/x। এক্স মানে কি? সরণ, যেটা হচ্ছে এল বোঝাচ্ছে, তাহলে এল আর এল কাটা গেল, তাহলে m/-2, m/-2 হবে বল ধ্রুবকের মাত্রা। তাহলে হচ্ছে এখানে অপশান কোনটা হবে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, m/-2। ঠিক আছে, পরের কোশ্চেন, দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ কত? দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। পরেরটা হচ্ছে লাল লিটমাসকে নীলে পরিণত করেছে, ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীলে পরিণত করে, লেবুর রস হচ্ছে অ্যাসিড, ভিনিগারও অ্যাসিড, এখানে বৃষ্টির জল সামান্য অ্যাসিড, আর সাবান জল হচ্ছে রাইট অ্যান্সার। সাবান জল হচ্ছে ক্ষার দ্রবণ। পরেরটা হচ্ছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট একটি সমিত লবণ, আম্লিক লবণ, ক্ষারকীয় লবণ, অ্যাসিড। এটা হচ্ছে ক্ষারকীয় লবণ। সরি এটা ভুল হয়ে গেল, এটা আম্লিক লবণ হবে। সরি এটা হচ্ছে আম্লিক লবণ, রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে M এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত হচ্ছে 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত? আমরা জানি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কী হবে? ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কী হবে? P = √2me, P = √2me, যেখানে P হচ্ছে ভরবেগ, আর এখানে M হচ্ছে ভর এবং E হচ্ছে শক্তি বা গতিশক্তি। তাহলে এখানে দুটি বস্তুর ভরবেগের অনুপাত কত হবে? P1/P2 = কত হবে? √2m1 প্রথম বস্তুর ভরবেগ, গতিশক্তি হচ্ছে E1, আর প্রথম বস্তুর ভর হচ্ছে m1 √2m2 E2। E2 হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তি, আর m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, ভরবেগের অনুপাত জানতে চাওয়া হয়েছে। প্রথম বস্তুর ভর m আর দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 4m, তাহলে এখানে √2 এখানে কেটে গেল, আর m1-এর জায়গায় বসাবো m, m2 জায়গায় বসাবো 4m, গুণ আছে, গুণ দেওয়া হলো। এবার E1/E2, E1 কত দেওয়া আছে দেখো, গতিশক্তির অনুপাত কত? 2:1, তাহলে 2:1 হলে E1/E2 কত হবে? 2/1 হয়ে যাবে। তাহলে এখানে m আর m কাটা গেল, আর 2 হয়ে গেল, তাহলে হয়ে গেল √1/2, √1/2 মানে হচ্ছে 1/√2, কী হয়ে যাবে? = 1/√2, অর্থাৎ P1/P2 কত হবে? ভরবেগের অনুপাতের অনুপাত হচ্ছে 1
1:√2। তাহলে অপশান হচ্ছে এ হচ্ছে রাইট অ্যান্সার, 1:√2। নেক্সট হচ্ছে গ্রুপ বি এর কোশ্চেন আছে কি 11.5 গ্রাম সোডিয়ামের পরমাণু সংখ্যা কত? তাহলে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে 23 গ্রামে পরমাণু সংখ্যা কত হবে? 23 গ্রামের পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে হচ্ছে 11.5 গ্রাম বলা হয়েছে, 11.5 গ্রামে কত হবে? এখানে কত হবে? 6.022 × 10⁻23। এখানে কত হবে? 22 × 11.5। আচ্ছা, এটা দেখো 11.5 দিয়ে 2 দিয়ে ভাগ হয়ে যায়, 11.5 2 23 হয়ে যাবে। আর 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 2 দিয়ে 6.022 × 10⁻23 থেকে ভাগ করলে করতে হবে 3.011 × 10⁻23 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে 3 অ্যান্সার কী হবে এখানে? 3.011 × 10⁻23, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা হচ্ছে 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত অণু সংখ্যার অনুপাত। প্রথমে বলছে 9 গ্রাম জলীয় বাষ্প মধ্যে জলের কথাই বলা হচ্ছে এখানে। তাহলে 9 গ্রাম জলীয় বাষ্প বলা হয়েছে। তাহলে জলের আণবিক ভর কত? H2O। জলের আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। জলের আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রামে অণুর সংখ্যা কত হবে? 18 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত আছে? 6.022 × 10⁻23। 18 গ্রামে আছে 6.022 × 10⁻23। তাই 9 গ্রামে কী হবে? 9 গ্রামে হচ্ছে অর্ধেক হবে, তাই না? 18 গ্রামে যদি 6.022 হয় তাহলে 9 গ্রামে এর অর্ধেক হবে, অর্থাৎ 6.022 এর অর্ধেক কত হচ্ছে? 3.011 × 10⁻23। ঠিক আছে। আর এদিকে বলা হয়েছে দেখো 17 গ্রাম NH3। তাহলে NH3-র আণবিক ভর কত? NH3 আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। NH3 আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে 17 গ্রাম মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা আছে, অর্থাৎ 6.022 × 10⁻23 আছে। তাহলে এদের অনুপাত বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এদের অনুপাত বের করতে বলা হয়েছে, এইটা আর এখানে হচ্ছে এইটার অনুপাত। তাহলে যদি আমরা রেশিও করি আমরা, তাহলে কত হবে? 3.011 × 10⁻23 অনুপাত 6.022 × 10⁻23। তাহলে যদি আমরা রেশিও করি কত হবে? 10⁻23 এবং 10⁻23 কাটা গেল। আর এটা দেখো 3.011 × 2 করলে হচ্ছে 6.022। তাহলে এটা কেটে দিলে হবে 2 হয়ে যাবে। তাহলে এদিকে 1 আছে, এদিকে 2 আছে, তাহলে হয়ে যাবে 1:2। 1:2 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হবে 1:2। 1:2 হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে? তাহলে এটা হচ্ছে হ্রাস পাবে, স্থিতিস্থাপকতা হ্রাস পাবে। পরেরটা হচ্ছে ভাসমান বস্তুর আপতন ওজন কত হবে? 0। পরেরটা হচ্ছে বিকৃতির মাত্র সংকেত। পরবর্তী কোশ্চেন দেখো বিকৃতির মাত্র সংকেত, যা আমরা জানি যে বিকৃতি মাত্রাহীন। তাহলে মাত্র সংকেত কী হবে? এখানে দেখো আইভি এর কোশ্চেনের উত্তর হচ্ছে m⁴, l⁴, t⁴ হবে। আর এখানে হচ্ছে প্লবতা হচ্ছে কোন অভিমুখী ক্রিয়া করে, অথবা হচ্ছে প্লবতা হচ্ছে বস্তুর ওজনের উল্টো দিকে কাজ করে বা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে। তাহলে প্লবতা হচ্ছে বস্তুর ওজনের বিপরীত দিকে, বস্তুর ওজনের বিপরীতে। পরেরটা আছে সত্য ও মিথ্যা। সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে চাপ হ্রাসের জন্য CO2 এর দ্রাব্যতা বাড়ে, এটা হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে। পরেরটা হচ্ছে শূন্যস্থান অথবা শূন্যস্থান পূরণ করো। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয় যদি তরল হয় এমন কলোডীয় দ্রবণকে কী বলা হয়? ইমালশন বলা হয়। ইমালশন বলে। পরেরটা হচ্ছে
একটি ধাতব অক্সাইডের নাম লেখো যার আম্লিক ও ক্ষারীয় ধর্ম বিদ্যমান। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, L2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড। এক আর্ক সমান, পরেরটা হচ্ছে এক আর্ক সমান ড্যাশ জুল। এখানে দেখো 1 জুল সমান 10⁻7 আর্ক, কিন্তু এখানে কী দেওয়া আছে, এক আর্ক সমান কত হবে, 10⁻⁻7 জুল হবে, 10⁻⁻, ঠিক আছে। মাইনাস যদি না থাকে তোমরা কিন্তু তোমাদের উত্তর কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।